ঘন সন্নিবেশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে আমরা যে কেলাসীয় পদার্থকে পেয়ে থাকি তাদের ভৌত অবস্থা সাধারণত কঠিন হয়ে থাকে, দৃঢ় চরিত্রের হয়ে থাকে। কেন? কারণ কেলাস মধ্যস্থ কণাগুলি পরস্পরের সংস্পর্শে যত বেশি সম্ভব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকতে চায়। এক্ষেত্রে কণাগুলিকে যদি আমরা গোলাকার রূপে কল্পনা করে থাকি, তাহলে এই ঘন সন্নিবেশের ফলে কণাগুলি পরস্পরের প্রতি দৃঢ়ভাবে আকৃষ্ট হতে পারে এবং তার এই কঠিন দৃঢ় অবস্থাটার প্রকাশ ঘটে। তো আমরা এই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমত কণাগুলির যে বিন্যাস রীতি, সেই বিন্যাস রীতিকে আমাদেরকে পরিষ্কার করে আগে বুঝে নিতে হবে। এখন কণাগুলির এই বিন্যাস রীতিকে আমরা তিনটি পর্যায়ে আলাদা আলাদা করে ভাগ করব। প্রথমত কণাগুলিকে আমরা সরলরৈখিকভাবে একমাত্রিক দিকে বিন্যস্ত করার চেষ্টা করব। এইভাবে পাশাপাশি কতগুলো একমাত্রিক বিন্যাসকে স্থাপন করে আমরা দ্বিমাত্রিক গঠন কাঠামোতে ঢুকে পড়ব এবং এই দ্বিমাত্রিক স্তরগুলোর একটার উপরে আরেকটিকে স্থাপন করে আমরা ধীরে ধীরে ত্রিমাত্রিক গঠন বিন্যাসের দিকে পৌঁছে যাব। চলো আমরা শুরু করি। প্রথমত একমাত্রিক বিন্যাস কিভাবে হয়ে থাকে। একমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ। কণাগুলিকে যদি আমরা গোলাকার এবং প্রত্যেকটি কণাকে সম আকারের কল্পনা করে নিই, তাহলে সেই কণাগুলিকে একটির পাশে আরেকটিকে স্থাপন করে যে বিন্যাস রীতিটি গঠিত হয় সেটাকেই আমরা বলে থাকি একমাত্রিক বিন্যাস। অর্থাৎ ধরা যায় এটা একটা কণা, ঠিক তার পাশে আরেকটি কণা অবস্থান করছে, তার পাশে আরেকটি কণা অবস্থান করছে, তার পাশে আরেকটি কণা অবস্থান করছে। এইভাবে কণাগুলি পাশাপাশি অবস্থান করে যে বিন্যাস রীতিটা তৈরি করে তাকে আমরা বলে থাকি একমাত্রিক বিন্যাস। এবং এই কণাগুলির সেন্টারকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যুক্ত করি, তাহলে দেখবো আমরা একটা স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি। অর্থাৎ কণাগুলি একই সরলরেখায় পাশাপাশি ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ একটিকে অপরটি স্পর্শ করে অবস্থান করার ফলে যে বিন্যাস রীতিটি আমাদের কাছে উঠে আসে সেটিকেই আমরা বলে থাকি একমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ। এখানে একটি কণা, তার আমরা কণাটিকে মার্কিং করে নিচ্ছি। এই কণাটি তার চতুষ্পার্শ্বস্থ কতগুলি কণার সংস্পর্শে আছে আমরা দেখতে পাচ্ছি। এই কণাটি বাঁদিকে এই কণাটি এবং ডান দিকে এই কণাটির সংস্পর্শে অবস্থান করছে। সুতরাং এখানে প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বারকে আমরা কত বলবো? 2। কোঅর্ডিনেশন নাম্বারকে বাংলায় বলা হয় সবর্গাঙ্ক। সবর্গাঙ্ক বিষয়টা কি? কোনো একটি ঘন সন্নিবেশে একটি কণা তার নিকটস্থ যতগুলি কণার সংস্পর্শে অবস্থান করে তাকেই বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক। একমাত্রিক বিন্যাসে প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? 2 হয়। এবার আমরা আলোচনা করব দ্বিমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ কিভাবে হয়। ইংরেজিতে এটাকে বলা হয় টু ডাইমেনশনাল সিস্টেম, অর্থাৎ দ্বিমাত্রিক দেশ।
একটা দ্বিমাত্রিক বিন্যাস কিভাবে তৈরি হবে? কিছুক্ষণ আগে আমরা যে একমাত্রিক বিন্যাসটা দেখিয়েছিলাম, এরকম পাশাপাশি একমাত্রিক বিন্যাসগুলিকে যদি স্থাপন করা যায়, যে বিন্যাস রীতিটা উঠে আসবে সেটাকে আমরা বলে থাকি দ্বিমাত্রিক বিন্যাস বা 2 ডাইমেনশনাল বিন্যাস। এখন আমরা এই দ্বিমাত্রিক দেশে কণাগুলির ঘনসন্নিবেশকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমতলিক বর্গাকার ঘনসন্নিবেশ, আরেকটি হলো সমতলিক ষড়ভুজাকার ঘনসন্নিবেশ। অর্থাৎ একটা হলো স্কয়ার প্ল্যানার ক্লোজ প্যাকিং, এবং অপরটি হলো হেক্সাগোনাল প্ল্যানার ক্লোজ প্যাকিং। আমরা এই দুটো সিস্টেম এ ভাগ করে নিতে পারি আমাদের এই দ্বিমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশের ঘটনাকে। সমতলিক বর্গাকার ঘন সন্নিবেশ কিভাবে তৈরি হবে? ধরা যায় এটা একটি একমাত্রিক দেশে ঘন সন্নিবেশ। যেভাবে একমাত্রিক দেশে ঘন সন্নিবেশে পরমাণুগুলি পাশাপাশি অবস্থান করছে, ঠিক তার পাশে যখন আমরা দ্বিতীয় আরেকটি একমাত্রিক বিন্যাসকে স্থাপন করব, তার সজ্জা রীতি, প্যাটার্ন, অবস্থান একইভাবে হবে। অর্থাৎ একটি একমাত্রিক বিন্যাসের যেখানে পরমাণু আছে, পরবর্তী একমাত্রিক বিন্যাসের পরমাণুও তাকে স্পর্শ করেই অবস্থান করবে। অর্থাৎ এটা হলো দ্বিতীয় একমাত্রিক বিন্যাসে পরমাণুগুলি, এটা হলো পরবর্তী একমাত্রিক বিন্যাসের পরমাণুগুলি। এইভাবে যে বিন্যাসটা তৈরি হচ্ছে, অর্থাৎ এটাকে যদি আমরা বলে থাকি এ টাইপ একমাত্রিক বিন্যাস, এটাও হলো এ টাইপ মানে সেম টাইপ, এটাও হলো এ টাইপ অর্থাৎ সেম টাইপ। কিন্তু সমতলিক ষড়ভুজাকার এই ধরনের দ্বিমাত্রিক বিন্যাস পেতে গেলে আমাদের কণাগুলির একমাত্রিক বিন্যাসকে কিভাবে সজ্জিত করতে হবে? ধরা যাক এটা হলো একটা একমাত্রিক বিন্যাস। এই একমাত্রিক বিন্যাসে দুটি পরমাণুর সংযোগস্থলে যে খাঁজ তৈরি হয়েছে, সেই খাঁজে থাকবে পরবর্তী একমাত্রিক বিন্যাসে একটি কণা। অর্থাৎ পরবর্তী বিন্যাস রীতিটা হবে ঠিক এই পদ্ধতিতে। অর্থাৎ এটাকে আমরা যদি বলে থাকি এ টাইপ, এটাকে আমরা বলবো বি টাইপ। অর্থাৎ প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এবং পরবর্তী যে একমাত্রিক বিন্যাসটা সেটি কিভাবে অবস্থান করবে? আবার এ টাইপের মতো। এর ফলে যে দুটো প্যাটার্ন আমাদের কাছে চলে এসেছে, তাদের একটাকে আমরা বলছি সমতলিক বর্গাকার ক্লোজ প্যাকিং,
আরেকটাকে আমরা বলছি সামতলিক ষড়ভুজাকার ক্লোজ প্যাকিং। কেন এইরূপ নামকরণ করা হলো? আমরা প্রথমত এই দুক্ষেত্রেই কণাগুলির কোঅর্ডিনেশন নাম্বার এবং একটি কণাকে ঘিরে থাকা যে পরমাণু বা কণাগুলি অবস্থান করছে তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব অঙ্কন করে আমরা তার শেপগুলোকে অবজার্ভ করার চেষ্টা করি। ধরা যাক সামতলিক বর্গাকার বলে যাকে আমরা স্থান দিয়েছি সেটা হচ্ছে এ এ এ টাইম। এখানে এই কণাটিকে আমি মার্কিং করে দিচ্ছি। এখন এই কণাটিকে পরিবেষ্টিত করে তাকে স্পর্শ করে কতগুলি পরমাণু অবস্থান করছে? না, এই পরমাণুটি স্পর্শ করে আছে, এই পরমাণুটি স্পর্শ করে আছে, এ স্পর্শ করে আছে এবং এ স্পর্শ করে আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টে কণা এই কণাটিকে স্পর্শ করে অবস্থান করছে। আমরা আগেই জেনে এসেছি কোনো ঘন সন্নিবেশে একটি কণার সংস্পর্শে যতগুলি কণা অবস্থান করে সেই সংখ্যাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। সুতরাং আমরা বলতে পারি যে এই গঠনের ক্ষেত্রে প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার, প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার is equal to 4। এবং আমরা যদি এই পরিবেষ্টিত 4টে কণার সেন্টারকে একটি সরল রেখা দ্বারা যোগ করি, একটা স্কয়ার গঠন পাওয়া যাচ্ছে। সেই জন্য এই ধরনের বিন্যাসের নাম দেওয়া হয়েছে সামতলিক বর্গাকার ঘন সন্নিবেশ, স্কয়ার প্ল্যানার ক্লোজ প্যাকিং সিস্টেম। আমরা যদি দ্বিতীয় যে প্রকারভেদটা এখানে এঁকে রেখেছি যার টাইপটাকে আমরা বলবো এবি এবি টাইপ, অর্থাৎ এটা আবার এ টাইপ এবং এর পরে লেয়ারটা আবার হবে কি বি টাইপ, অর্থাৎ এটা হচ্ছে এ এ টাইপ এবং এটা হলো এবি এবি টাইপ, এবি এবি টাইপ। এখানে যদি আমরা একটি কণার কোঅর্ডিনেশন নাম্বার বার করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমত একটি কণাকে নির্দিষ্ট করে নিই। এখন এই কণাটিকে পরিবেষ্টিত করে তার সংস্পর্শে কতগুলো কণা আছে আমরা সেটাকে একটু চিহ্নিত করে নিই। বাঁদিকে এই কণাটি, ডান দিকে এই কণাটি, এখানে এই দুটো এবং উপরে এই দুটো কণা, প্রত্যেকেই এই কণাটিকে স্পর্শ করে অবস্থান করছে। অর্থাৎ গুণে পেলাম টোটাল 6টি কণা অবস্থান করছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার, প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার is equal to 6। এবং এই পরিবেষ্টিত কণাগুলির সেন্টারকে যদি আমরা একটা লাইন দ্বারা যোগ করার চেষ্টা করি তাহলে আমরা যে গঠনটা পাবো সেটা হলো এটাকে আমরা বলে থাকি হেক্সাগন। অর্থাৎ সেই কারণের জন্য এই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশের নাম হলো সামতলিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। ত্রিমাত্রিক দেশে কণাগুলির ঘন সন্নিবেশ ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে প্রথমে দ্বিমাত্রিক দেশের ঘন সন্নিবেশের এক একটি লেয়ারকে এনে একটির উপর আরেকটিকে স্থাপন করতে হবে। আমরা প্রথমে একটি লেয়ারের উপরে সেকেন্ড লেয়ারটাকে আগে প্লেসমেন্ট দিই। ধরা যাক এটা হচ্ছে আমাদের একটি লেয়ার। আমরা এই লেয়ারটাকে খুঁজে নিয়েছি কেন?
কারণ এই লেয়ারের মধ্যেই আমরা পেয়েছিলাম কণাগুলির ঘন সন্নিবেশের মাত্রাটা সবচেয়ে বেশি, অর্থাৎ এটা ছিল দ্বিমাত্রিক হেক্সাগোনাল প্যাটার্ন। এই লেয়ারের উপরে এই লেয়ারটাকে আমরা যদি ধরে নিই এ টাইপ লেয়ার, এবার আমরা এর উপরে সেকেন্ড লেয়ারকে কিভাবে স্থান দেব। এখানে তোমার যে খাঁজগুলো তৈরি হয়েছে, এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছ যেগুলোর মাথা উপরের দিকে ত্রিভুজগুলো, আমি তাদের কথাটাই বলছি। এই সেকেন্ড লেয়ারকে যখন এর উপরে আমরা স্থান দেব, এমন ভাবে স্থান দেব যাতে সেই লেয়ারের প্রতিটি কণা এই খাঁজ বরাবর অবস্থান করে। ধরে নেওয়া যায় এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। গ্রিন কালারের এই লেয়ারটি নিশ্চয়ই কণাগুলির প্যাটার্ন বা বিন্যাস ফার্স্ট লেয়ারের মতো নয়। এই কারণের জন্য আমরা এই সেকেন্ড লেয়ারটার নাম দিয়েছি বি টাইপ লেয়ার। এই দুটো লেয়ার স্থাপনের সঙ্গে সঙ্গে আমাদের কাছে দু রকমের ভয়েড বা শূন্যস্থান ধরা পড়েছে। কি কি না, একটা হচ্ছে দেখো ব্ল্যাক কালারের এই ফার্স্ট লেয়ারে যে শূন্যস্থান ছিল সেটা অলরেডি কভার্ড বাই দ্য অ্যাটম অফ সেকেন্ড লেয়ার। এই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেছে, অর্থাৎ ওই ফাঁকা জায়গাটাকে পরিবেষ্টিত করে টোটাল কতগুলি পরমাণু অবস্থান করছে? টোটাল 4টি পরমাণু অবস্থান করছে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, তার দরুন তৈরি হয়েছিল একটা শূন্যস্থান, সেই শূন্যস্থানটাকে কভার করে রেখেছে একটা অ্যাটম। দিস টাইপ অফ ভয়েড ইজ নোন অ্যাজ টেট্রাহেড্রাল ভয়েড। এটাকে আমরা বলে থাকি চতুস্তলকীয় ফাঁক। এটাকে আমরা বলে থাকি চতুস্তলকীয় ফাঁক। অর্থাৎ কঠিন কেলাসের ঘন সন্নিবেশ গঠনে যে শূন্যস্থান বা ফাঁকা জায়গাগুলি চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত 4টি পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে তাকেই আমরা বলে থাকি চতুস্তলকীয় ভাগ, চতুস্তলকীয় ফাঁক। যেমন ধরো একটা চতুস্তলকের গঠন হচ্ছে ঠিক এরকম। এখন এই চতুস্তলকের এই যে ব্ল্যাক কালারের 3টে অ্যাটম, তারা যদি এইভাবে এই 3টে বিন্দুতে অবস্থান করে আর গ্রিন কালারের অ্যাটমটা যদি উপরে অবস্থান করে, তবেই ফাঁকটা তৈরি হয়। এই শেপটা যেহেতু টেট্রাহেড্রাল, তাই এই ভয়েডটার নাম দেওয়া হয়েছে চতুস্তলকীয় ফাঁক। আমি আরেকটা ফাঁক বা শূন্যস্থানের হিসেব করতে বলছি। দেখো 3টি গ্রিন অ্যাটম দ্বারা যে খাঁজটা এখানে তৈরি হয়ে আছে, এই খাঁজের সোজা কিন্তু নিচে মানে প্রথম স্তরে ব্ল্যাক কালারের অ্যাটম দ্বারা তৈরিও কিন্তু আরেকটি ফাঁক রয়েছে। অর্থাৎ এই ফাঁকটাকে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে আমরা দেখব গঠনটা ঠিক এরকম আছে। এটা ছিল ব্ল্যাক কালারের তৈরি শূন্যস্থান এবং এটা হচ্ছে গ্রিন কালারের তৈরি শূন্যস্থান। এই যে ফাঁকটা, এটাকে আমরা বলে থাকি অক্টাহেড্রাল ভয়েড। অর্থাৎ কটা পরমাণু দ্বারা এটা পরিবেষ্টিত আছে? 6 অ্যাটম দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ কঠিন কেলাসাকার ঘন সন্নিবেশে যে শূন্যস্থানগুলি নিকটস্থ 6টি পরমাণু দ্বারা অষ্টতলকীয়ভাবে পরিবেষ্টিত থাকে, সেই শূন্যস্থানগুলিকে আমরা বলে থাকি অষ্টতলকীয় ফাঁক। এবার আমরা চলে আসব এই ভয়েডকে বাদ দিয়ে আমাদের আলোচনা চলে আসবে কিভাবে আমরা এরপরে থার্ড লেয়ার স্থাপন করব। থার্ড লেয়ার স্থাপন কিন্তু এখানে দুভাবে করা যেতে পারে। কি কি?
একটা হচ্ছে এই যে তুমি এ টাইপ লেয়ার নিয়েছো ব্ল্যাক কালারের এবং তার উপরে বি টাইপ যেভাবে স্থাপন করেছো, নেক্সট থার্ড লেয়ারটা যদি সেম অ্যাজ এ টাইপ হয়, থার্ড লেয়ারটা যদি সেম অ্যাজ এ টাইপ হয়, তাহলে আমরা এক ধরনের ত্রিমাত্রিক বিন্যাস সেখান থেকে পাবো। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিন্যাসটাকে আমরা এইভাবে ধরে নিই। ধরো ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে এটা ছিল আমার একটা লেয়ারের দ্বিমাত্রিক হেক্সাগোনাল প্যাটার্ন, আমি ছোট করে এঁকে দিয়েছি আমার সুবিধার্থে। দেন সেকেন্ড লেয়ার যখন এর উপর স্থান নিয়েছে, ফার্স্ট লেয়ারের একটা অ্যাটম সোজা উপরের দিকে তিনটি অ্যাটম অবস্থান করছে। দেখে নাও, এই যে ব্ল্যাক কালারের অ্যাটমটা, এটাকে আমি মার্কিং করছি। যখন এটাকে আমি মার্কিং করলাম, লক্ষ্য করে দেখো এর উপরে তিনটি গ্রিন কালারের অ্যাটম স্থান নিয়ে রয়েছে। এই যে এই একটা, এই একটা এবং এই একটা। অর্থাৎ এই সোজা উপরের লেয়ারে আমার তিনটি অ্যাটম অবস্থান করছে। এই একটা, এই একটা এবং এই একটা। এটা ছিল আমাদের এ টাইপ, এটা ছিল আমাদের বি টাইপ লেয়ার। বলা হচ্ছে থার্ড লেয়ারটা যখন সেম অ্যাজ এ টাইপ হবে, অর্থাৎ থার্ড লেয়ারের ক্ষেত্রে আবার সেই একই প্যাটার্ন same as a time। এই ধরনের প্যাটার্নটাকে আমরা বলে থাকি এবি এবি টাইপ ত্রিমাত্রিক বিন্যাস। এর দরুন আমাদের কাছে যে ঘন সন্নিবেশটা উঠে আসে তাকে আমরা বলে থাকি ত্রিমাত্রিক হেক্সাগোনাল ক্লোজ প্যাক। ত্রিমাত্রিক হেক্সাগোনাল ক্লোজ প্যাক, সংক্ষেপে আমরা এটাকে এইচসিপি বলে থাকি। অর্থাৎ ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। আমরা দেখে নেব এই ঘন সন্নিবেশে প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার কত আসে। আমি এই এ টাইপ লেয়ারের এই কণাটাকে যখন আমি মার্কিং করছি, তখন এই কণাটিকে পরিবেষ্টিত করে একই লেয়ারের 6টা অ্যাটম আছে। তার উপরে যখন বি টাইপ লেয়ারে এসে স্থান নিচ্ছে, এই তিনটে পরমাণু এর সংস্পর্শে আসছে। এবার মনে করো এর নিচের লেয়ারটা কেমন হবে, আবার বি টাইপ আসবে, কারণ টাইপটা তো এবি বি টাইপ। অর্থাৎ এর নিচের লেয়ারটা যখন আমরা করব, সেখানেও আমাদের এই একই প্যাটার্নে এই তিনটে অ্যাটম এই খাঁজটায় সেই পরমাণু সোজা নিচে স্পর্শ করে থাকবে। অর্থাৎ এখানে প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার হবে, প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার সেটা হবে 12। এটা হলো ত্রিমাত্রিক বিন্যাসের একটা টাইপ, যেখানে আমরা পেলাম যে একটি লেয়ার, প্রথম লেয়ার যেমন হবে থার্ড লেয়ার সেম হবে। অর্থাৎ প্রথম লেয়ারের কোনো পরমাণুর সঙ্গে বা কণার সঙ্গে থার্ড লেয়ারের কণাগুলি একই সরলরেখা বরাবর লম্বভাবে অবস্থান করবে। এখন আমরা যদি চলে যাই যে সেকেন্ড টাইপ কি প্যাটার্ন হতে পারে, সেকেন্ড টাইপে বলা হচ্ছে যে এই যে তুমি এ টাইপ লেয়ারকে দেখছো, এ টাইপ লেয়ারের উপরে বি টাইপ লেয়ারটাকেও এখানে দেখানো হয়েছে ছবিতে। আমি এই ছবির মধ্যে আর থার্ড লেয়ারকে স্থান দিতে চাইছি না, কারণ ছবিটা অনেক জটিল হয়ে যাবে।
আচ্ছা, এরপরে থার্ড লেয়ারটা কেমন হবে? বলা হচ্ছে থার্ড লেয়ারটার ক্ষেত্রে এই যেভাবে তুমি বি লেয়ারটাকে স্থান দিয়েছো তার ত্রিভুজাকৃতি ফাঁকটা যেমন আছে, এবারের ত্রিভুজাকৃতি ফাঁকটা উল্টো মুখ হয়ে যাবে, অর্থাৎ সেই ফাঁকটা হবে ঠিক এরকম। এই অর্থাৎ এটা হবে আমাদের সি টাইপ লেয়ার। তার মানে এই যে এরপরে কি আসবে, এরপরে আবার এ টাইপ লেয়ার আসবে, তারপরে বি, তারপরে সি। তার মানে এক কথায় এই নিচের দিকে যে লেয়ারটা থাকবে এর, সেটা কেমন হবে? সেটা ঠিক এইভাবে অবস্থান করবে, এইভাবে অবস্থান করবে। এটা কি? এটা হচ্ছে সি টাইপ, তার নিচে আসবে বি টাইপ, তার নিচে আসবে এ টাইপ। অর্থাৎ এ টাইপের উপরের দিকের যে খাঁজ এবং তার যে ভয়েডের ত্রিভুজাকার ফাঁকের যে শীর্ষবিন্দু সেটা নিচের দিকে আছে, আর নিচের দিকে যে ভয়েডটা রয়েছে তার ত্রিভুজাকার ভয়েডের শীর্ষবিন্দুটা উপরের দিকে। এই প্যাটার্নটা ফলো হবে যে জায়গাটায়, সেটাকে আমরা বলবো এবিসি এবিসি টাইপ, এবিসি এবিসি টাইপ। এর দরুন আমাদের কাছে যে ঘন সন্নিবেশ উঠে আসবে তাকে আমরা বলবো কিউবিকাল ক্লোজ প্যাক, ক্লোজ প্যাক অর্থাৎ ঘনকাকার ঘন সন্নিবেশ, ঘনকাকার ঘন সন্নিবেশ। আচ্ছা, এখানে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার কত আসছে? দেখো, এই মার্কিং করা পরমাণুটাকে একই লেয়ারে বেষ্টিত করে 6 জন পরমাণু রয়েছে, তার উপরে স্পর্শ করে থাকবে এই 3 জন, নিচে স্পর্শ করে থাকবে এই 3 জন। অর্থাৎ এখানেও কিন্তু প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 12। এই হলো আমাদের ত্রিমাত্রিক দেশে কণাগুলির বিন্যাস রীতি। তাহলে ত্রিমাত্রিক দেশে কণাগুলির বিন্যাস রীতিতে এসে আমরা ঘনকাকার ঘন সন্নিবেশের মধ্যে পেয়ে গেলাম দুটো ভাগ, একটা এইচসিপি, একটা সিসিপি।